কুড়িকিল্লা বাগমা কেন্দ্রে এবার নির্বাচনী প্রচার ক্রমশ উত্তপ্ত হচ্ছে, ক্রমশ বাড়তে শুরু করেছে উত্তাপ। এরই মধ্যে বিজেপি মনোনীত প্রার্থী অমর জমাতিয়ার সমর্থনে অনুষ্ঠিত হয়েছে এক জনসভা। এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সভামঞ্চ থেকে দলীয় প্রার্থীদের পক্ষে জোরালো সমর্থনের আহ্বান জানিয়েছেন তিনি। কি রয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্য, শুনুন। জনজাতি গ্রাম উৎকর্ষ যোজনা, এর মধ্যে একটা জায়গায় আমরা কত দিয়েছি, এখানে প্রায় 81,49,00,000 টাকা, এবং আরেকটা খাতে 42,37,00,000 টাকা। জনজাতি লোকশিল্পী এবং যারা হস্ততাঁতে আছেন তাদের জন্য গত বাজেটে আমরা 3 কোটি টাকা রেখেছি, যাতে এগুলো হারিয়ে নেওয়া যায়, বিভিন্ন সেমিনার হয়। আমরা জানি এখানে আর্টিস্ট অনেকে আছেন জনজাতিতে, এবং সমাজপতিদের আমরা যেমন 5,000 টাকা করে এখন দিচ্ছি। আরো সমাজপতি যারা আছেন 40 জনের মতো, তাদেরকেও খুঁজে বের করার জন্য আমি বলেছি। আমরা ভর্তি আবার জনজাতি অভিযান বাস্তবায়নে দেশের মধ্যে আমরা শ্রেষ্ঠ রাজ্য হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি। বন্ধুগণ, পিএম জনগণ ত্রিপুরা রাজ্য শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গণ্য করা হয়েছে, আমরা পুরস্কৃত হয়েছি। আমরা 15ই নভেম্বর ভগবান বিরসা মুন্ডার জন্মদিন, সেখানে 11টি দপ্তর একসাথে মিলে 2024-25 অর্থ বছরে সেখানে 322 কোটি টাকা জনজাতি অধ্যুষিত এলাকায় বিভিন্ন জায়গায় খরচ করার জন্য সেই ব্যবস্থা করা হয়েছে। আমরা এলিমেন্ট প্রজেক্টে ফরেস্টে শুধু জনজাতিদের উন্নয়নের জন্য বিভিন্ন খাতে সেখানে প্রায় আমরা 1700 কোটি টাকা লোন নিয়েছি। আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে জনজাতিদের উন্নয়নের জন্য 1400 কোটি টাকা আমরা নিয়েছি। জায়গা মুখ্যমন্ত্রী বক্তব্য আপনারা শুনলেন, এবং এদিনের এই জনসভাকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে মুখ্যমন্ত্রী হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন এদিন 240টি পরিবারের মোট 702 জন ভোটার। এই যোগদানকে ঘিরে এলাকায় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।